العالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين. সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ সবাই জবান খুলে খুলে আওয়াজ তুলে তুলে বিদায়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মকান ঘরে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা ইসলাম প্রচার করে নবীজি শুয়ে রইলেন মদিনা। اللهم
সুধারে মাবুদের ডাকিয়া বলে আইরে হাবিব আমার নিকট জুতা মুবারক নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি উম্মত বলে সারে জার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله نجم آخر کے شمع فروجہ ہوا نور اول کا جلوہ نور اول کا جلوہ ہمارا نبی بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سبحان الله والحمد لله لا إله إلا الله বলার সময় কলবে জরব দিবেন কলব হলো বামিস্তানের দুই আঙ্গুল নিচে মানুষ যখন গুনাহ করে অন্যায় করে অপরাধ করে কলবের মধ্যে দাগ পড়ে যায় এই কলবটা পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাসূল বলেন একটা যন্ত্র আছে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে উঠান বাড়িতে যখন ময়লা পড়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঠিক কিনা কাপড় চোপড়ে ময়লা পড়লে সাবান দিয়ে পরিষ্কার করে ঠিক কিনা আমার ভাই বাবারা লোহা কাঁসায় যদি জং পড়ে যায় রেত দিয়ে পরিষ্কার করে মানুষের কলব যদি ময়লা হয়ে যায় আমার নবী বলেন রেত দিয়ে ঘষা দিলে পরিষ্কার হবে না সাবান দিয়ে ঘষা দিলে পরিষ্কার হবে না পানি দিয়ে ধৌত করলে আপনার কলব পরিষ্কার হবে না কলবটা পরিষ্কার করার জন্য একটা মেডিসিন আছে একটা ঔষধ আছে একটা যন্ত্র আছে ওই ঔষধের নাম হলো জিকিরুল্লাহ আল্লাহ জিকির কার জিকির আল্লাহ এই জন্য কলবের মধ্যে জরব দিবেন কলব হলো বামিস্তরের দুই আঙ্গুল নিচে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি غير الله
حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا مقصود إلا الله لا مزود إلا الله لا مقصود إلا الله لا مزود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا معبود إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك على سيدنا محمد وبارك عليه এবার আমার সাথে সবাই পড়ুন অমন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন অমন কার লাগিয়া কাটাইলা একদিন তো ভাবলে নারে একদিন তো ভাবলে নারে কে হবে আপন মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন অমন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন একদিন তো ভাবলে নারে একদিন তো ভাবলে নারে কে হবে আপন মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন অমন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন এই দুনিয়ায় যতই দেখো তোমার আপনা বিদায় বেলাকে হো তোমার সঙ্গী হবে না রে সঙ্গী হবে না এই দুনিয়ায় যতই দেখো তোমার আপনা বিদায় বেলাকে হো তোমার সঙ্গী হবে না রে সঙ্গী হবে আমার দয়াল বিনে আপন কাউকে দয়াল বিনে আপন কাউকে পাইবে না তখন মন কার লাগিয়া কাটাইয়া সারাটি জীবন অমন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন একদিন তো ভাবলে নারী একদিন তো ভাবলে নারী কে হবে আপন মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন অমন কার লাগিয়া রং বাহানা যতই করো রঙের বাজারে সাদা দুটি কাপড় পরে যাবে কবরে রে যাবে কবরে রং বাহানা যতই করো রঙের বাজারে
সাদা দুটি কাপড় পরে যাবে কবরে রে, যাবে কবরে। তোরাহি বড়াই যতই করো, তোরাহি বড়াই যতই করো, ফিরবে না মরণ। মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন, অমন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন। একদিন তো ভাবলে নারী, একদিন তো ভাবলি নারী, কে হবে আপন। মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন, অমন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন। মালিকি পুরানগাঁও মোহাম্মদ জাকির মিয়ার বাড়িতে ও অত্র এলাকার কবরবাসীদের রূহের মাগফিরাত কামনার্থে আয়োজিত আজকের এই আজিমুশ শান ইসালে সাওয়াব মাহফিলের মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত সদর জলসা, আজকের মাহফিলের সভাপতি আঞ্জুমান উল মদিনা দরবার শরীফের বিশিষ্ট খাদেম, আপনাদের এই অত্র এলাকার পুরানগাঁও জামি মসজিদের সম্মানিত শিষ্যার, আমার অত্যন্ত মহব্বতের ভাই জনাব হাজী আব্দুল কুদ্দুস মিয়া সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলুন আমিন। আজকের মাহফিলে যিনি শুভ আগমন করেছেন, আজকের মাহফিলের রওনক, আজকের মাহফিলের মেহমানে আলা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আঞ্জুমান উল মদিনা দরবার শরীফের ছোট সাহেব কাল্লা, আমার মুর্শিদ কেবলার ছোট শাহজাদা, আমাদের সকলের শ্রদ্ধা ভাজন সম্মানিত ছোট ভাইজান কেবলা হযরতুল আল্লামা আলহাজ মাওলানা কাজী আইনুল মুস্তাফা আল বাশারি আল কাদি মাদ্রাজিল্লাহুল আলিয়া, বলুন আমিন। আজকের মাহফিলে উপস্থিত হাজরাতুল উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, বর্ধনিশী আমরা সরলা মাও ভোরেরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষার্থী ভাইরা, কৃষক শ্রমিক মেহনতি ভাইরা, চাকরিজীবী ব্যবসায়ী ভাইরা, সর্বস্তরের ছোট মুসলমান ভাইরা, ছোট্ট ছোট্ট কুচি কাঁচা আমার সোনামানিকের দলেরা, কাছে দূরে যারা যেখান থেকে আমাদের আজকে এই প্রোগ্রামগুলো উপলব্ধি করতেছেন, অবলোকন করতেছেন, লক্ষ্য করতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে সালাম প্রদান করি। মহব্বতের সঙ্গে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ওয়া সুজুদ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যিনি আজকের এই নূরানি ঈমানি ও রূহানি ফানি আজিমুশ শান ইসালে সাওয়াব মাহফিলে, এই কোরআনের মাহফিলে, হাদিস শরীফের মাহফিলে, উলামায়ে কেরামের মাহফিলে, সুন্নিয়তের মাহফিলে, জান্নাতের বাগিনে, আউলিয়া কেরামের মাহফিলে আমাদের সবাইকে আসার বসার, কোরআন ও হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ শক্তি তৌফিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বুল কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় করলে আল্লাহ কি খুশি হন না বেজার হন? খুশি। আল্লাহ খুশি হলে লাভ হয় না লোকসান হয়? লাভ। গুনাহ হয় না সওয়াব হয়? আবার সবাই বলুন আমরা কি গুনাহ চাই না সওয়াব চাই? সওয়াব চাই। সবাই বলুন আমরা কি চাই? সওয়াব। গুনাহ থেকে মাফ চাই, গুনাহ থেকে মাফ চাই। আমাদের সকলের গুনাহ আছে কি নাই? আছে। সবাই বলুন গুনাহ আছে কি নাই? আছে। কার কার নাই একটু হাত তুলে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোশ এবং খুশ সব ঠিক আছে। কবিলের প্রোগ্রামে বলছি কার কার নাই মাশাআল্লাহ, ওদের ফেডার হাত রয়ে গেছে। আমি কই সর্বনাশ, ওদের জোশ আছে হুশ নাই। জোশ আছে হুশ নাই। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা অনেক সচেতন শ্রোতা মণ্ডলী, আপনাদের জোশ আছে হুশ আছে, আলহামদুলিল্লাহ বলুন। গ্রিন সিগন্যাল দিছেন, গ্রিন সিগন্যাল বুঝেন? রোডের মধ্যে সবুজ বাতি থাকলে গাড়ি ডাইরেক্ট নাকি
আর যদি লাল বাতি থাকে স্টপ, গাড়ির সামনে চলতে। আপনারা একটা গ্রিন সিগন্যাল দিচ্ছেন যে না আপনার জুস আছে, হুশ আছে, যতক্ষণ আলোচনা করবেন আমরা আছি, ঠিক কিনা? গুনাহ নাই এমন কোনো মানুষ নাই। আমরা যারা মাহফিলে বসেছি মনে হয় এদের গুনাহ আছে, যারা আশেপাশে রাস্তায় আছে, ঘরে আছে, এদের কোনো গুনাহ আছে? আছে। তো আমি বলবো যদি গুনাহগার আশেপাশে থাকেন, নেককার না, নেককারদেরকে বলবো না, যদি কোনো গুনাহগার আশেপাশে থাকেন তাহলে মাহফিলে চলে আসেন। কেন? একটা দরজা আছে, যারা এই মাহফিলে এই দরজা দিয়ে ঢুকবে আর বাইরে হবে বেগুনাহ হয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য বলবো আশেপাশে এলাকায় যদি মাশাআল্লাহ ফ্যামিলি ভরে গেছে, তারপরও আমার চোখে ভাসে, আমার কানে আওয়াজ আসে, অনেক মানুষ বাকি আছে, ঠিক কিনা? যদি গুনাহগার থাকেন তাহলে মাহফিলে চলে আসবেন। নেককার আপনি মাহফিলে আসার কোনো দরকার নাই, আপনার কোনো টেনশন, আপনার কোনো চিন্তা নাই। আমরা গুনাহগার, এইজন্য আমরা মাহফিলে আসি। উদ্দেশ্য কি? কোনো না কোনো ওসিলায় যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়, ঠিক কিনা? অসংখ্য অগণিত তারিফ করে আমরা সেই নবীর জাহাদ, যার তারিফ, যার গুণকীর্তন, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। আমাদের নবীর প্রশংসা করেন কে? আল্লাহ। একটু আওয়াজ দিতে হবে, নবীর প্রশংসা করেন কে? আল্লাহ। নবীকে ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। সম্মান দিয়েছেন কে? আল্লাহ। মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। নবীদের নবী করেছেন কে? আল্লাহ। সাহেবুল কুরআন করেছেন কে? আল্লাহ। সাহেবুল মিরাজ করেছেন কে? আল্লাহ। সাহেবুল আওলাদ করেছেন কে? আল্লাহ। যাকে এত ইজ্জত দিয়েছেন আল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রশংসা করে আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ খোদা বুজুর্গ ছই কিসসা মুখতাসার, আল্লাহর উপরে যার আসর, আল্লাহর উপরে যার মর্যাদা, তিনি হলো আপনার নবী, আমার নবী, দুনিয়া ও আখিরাতের বাদশা নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজতাবিন, রাহমাতুল আশিকিন, সিরাজুল মুনির, শামসুত তুহা, বদরুদ দুজা, আফতাবে নবুওয়াত, শাহনশাহ রিসালাত, রাসূল আকরাম, নূরুল মুজাসসাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। নবীজির তারিফ করে, মহান আল্লাহর শুকর আদায় করে আমরা আরেকবার সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমন মহান, আমাদেরকে একজন রাসূল দিয়েছেন মহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেমন কোনো তুলনা নাই, সৃষ্টির মাঝে আমার নবীর কোনো তুলনা নাই। রাসূল বলেন ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীগণের চাইতে আমি রাসূলুল্লাহকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। সব নবীগণকে আমার আল্লাহ যতটুকু ইজ্জত সম্মান দিয়েছে, আমার নবীকে এক রাত যে ইজ্জত সম্মান আল্লাহ পাক দিয়েছেন, সমস্ত নবীগণের পাল্লা ডাউন হয়ে যাবে, আমার নবীর পাল্লা উঁচু হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীকে ইজ্জতটা দিয়েছেন কে? আল্লাহ। সম্মানটা দিয়েছেন কে? আল্লাহ। সব নবীগণ আরজি করেছেন আল্লাহকে দেখার জন্য। সব নবীগণ আরজি করেছেন আল্লাহকে দেখার জন্য। আপনি যদি আদম নবীকে প্রশ্ন করেন, বাবা আদম আপনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি কি আল্লাহকে দেখেছেন? আদম নবী বলবেন না, আমি আল্লাহকে দেখি না। আপনি যদি নূহ নবীকে বলেন, হে নূহ আপনি একদিন নয়, দুই দিন নয়, ৯৫০ বছর আপনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? নূহ পয়গম্বর বলবেন না, আমিও আল্লাহকে দেখি না। ইব্রাহিম নবীকে যদি জিজ্ঞেস করা হয়, হে নবী ইব্রাহিম আপনি ঘুরে পড়ে পড়ে আল্লাহকে দেখেছেন, আল্লাহর জিকির করেছেন, আল্লাহর তাসবিহ করেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, নবী গো ইব্রাহিম আমার আল্লাহ আপনার জন্য আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিল, আগুনে বসে বসে আরামে আপনি আমার আল্লাহকে দেখেছিলেন, আল্লাহকে আপনি তাসবিহ করেছিলেন, আল্লাহর জিকির করেছিলেন। নবী ইব্রাহিম, ও বাবা ইব্রাহিম
আল্লাহকে কি আপনি দেখেছেন? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষ, আগুনে বসে আল্লাহর জিকির করেছি, আল্লাহর তাসবিহ করেছি, আল্লাহর জন্য আমি আল্লাহর কাছে আমি আল্লাহকে ডাক দিয়েছি, আল্লাহ পাকের সঙ্গে প্রেমের কথা বলেছি, কিন্তু আগুনে বসে দেখার সুযোগ পাইলাম, কিন্তু আমার আল্লাহকে দেখা আমি ইব্রাহিমের নসিব হয় নাই। যদি প্রশ্ন করা হয়, হে মুসা, আপনি তো তুর পাহাড়ে যাই আল্লাহর সঙ্গে কথা বলেছেন, মুসা নবী কোন পাহাড়ে যায় কথা বলতো? তুর পাহাড়ে। জাবালে তুর মিশরের একটা পাহাড়, যে পাহাড়ের নাম জাবালে তুর। সেখানে যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। কথা যে বলতেন, একটা খেজুর গাছের চূড়া, খেজুর গাছের আগা দিয়ে কথা আসতো। তো মুসা আলাইহিস সালাম কই কথা বলেন কি? আমি তোমার আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর সাথে কথা বলতে বলতে এমন প্রেম জমছে, কথা বলতে বলতে এখন দেখার স্বাদ জাগছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রেমের ধরন আগে হয় কথা, এরপরে হয় দর্শন, এরপরে হয় কাছাকাছি মিলামেলি। মুসা নবী আল্লাহ, তোমার সঙ্গে কথা বলে আমার স্বাদ মেটে না, স্বাদ মেটে না। রব্বুল ইজ্জত, আমি মুসা পয়গম্বর তোমার কাছে আরজি করি, রব্বি আরনি, রব্বি আরনি, রব্বুল আলামিন তুমি আমাকে দেখা দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম খেজুর গাছকে জড়ায় ধরে বলেন, রব্বি আরনি, রব্বি আরনি। আল্লাহ তুই খেজুর গাছটি ধরে রাখ। যতবার মুসা নবী বলেন রব্বি আরনি, রব্বি আরনি, ততবার আমার আল্লাহ বলেন লান তারানি, লান তারানি। সুবহানাল্লাহ। মুসা রে, তোর পক্ষে আমি আল্লাহকে দেখা সম্ভব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু কেবল আল্লাহকে নয়, আল্লাহর নূরের তাজাল্লি একটু দিয়েছিল, ৭০,০০০ নূরের পর্দা একটু ফাঁক করে দিয়েছিলেন। পাহাড়টা জলে পুড়ে ছারখার হয়ে গেল, মুসা ইসলাম বেহুশ হয়ে পড়ে রইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা মুসা নবীর পক্ষে সম্ভব হয় না। আদম থেকে ধরে ঈসা রূহুল্লাহ পর্যন্ত একজন নয়, দুইজন নয়, ১,০০,০০০ কিংবা ২,২৪,০০০ নবী রাসূলকে যদি প্রশ্ন করা হয়, আপনারা দাওয়াত দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোন নবীকে আল্লাহকে দেখেছেন? প্রত্যেক নবী বলবে আল্লাহ দাওয়াত দিয়েছে বটে, কিন্তু আল্লাহকে দেখা আমাদের পক্ষে সম্ভব হয় না। এবার আসলে আমার নবীকে প্রশ্ন করি, নবী গো, অনবী, আপনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছেন? আমার রাসূল বলবে আমি শুধু দেখি নাই, আমি শুধু দেখি নাই, আমাকে দাওয়াত করে নিয়া আর সাজিলে উঠাইয়া পর্দা সরাইয়া আমার আল্লাহ নিজে দেখা দিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলেন আরনি ইয়া হাবিবি, আরনি ইয়া হাবিবি। আমার নবীজি হায়াতে বাদে জীবনে কোনদিন বলে নাই রব্বি আরনি, রব্বি আরনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমার নবী জীবনে কোনদিন এই কথা বলে নাই, বরং আমার আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইয়া নবীকে ডাক দিয়া বলে আরনি ইয়া হাবিবি, আরনি ইয়া হাবিবি। ওগো আমার মাহবুব, আমি খোদা আপনাকে দেখতে চাই। আমার কি দেখা দিবেন না নবী, আমার কি দেখা দিবেন না। আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা, দয়াল নবী গো, আমার কি দেখা দিবেন না নবী, আমার কি দেখা দিবেন না। কষ্ট পাইতেছেন আপনারা? না। বলি আমরা একটু বাড়ানো যাবে না? কেউ বলেন পারে না। না, মাইকের বলি আমরা, মানুষের বলি আমরা। মাইকের বলি ঠিক আছে, আর একটু সামনে স্টাইল করলে একটু ভালো হবে। মানুষের বলি বাড়াইতে হবে। নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। জোরে বলুন, ভালো লাগে না খারাপ লাগে? মেম্বার চেয়ারম্যানের ইলেকশন আইলে বোঝা যায় হালাত কি হয়ে যায়। আইলে কি পাগল হালাত রে, কি গরম হালাত। রোডে গেলে গরম, গাড়ি গেলে গরম, বাজারে গেলে তো আরো বেশি গরম। সাউন্ডটা ঢুকলে তো মাশাআল্লাহ আওয়াজের কোনো অভাব। কেন কেন? ও মেম্বার চেয়ারম্যানের নির্বাচন আসছে, এইজন্য মেম্বার চেয়ারম্যানের প্রেম বেড়ে গেছে। কি
কি বেড়ে গেছে? প্রেম ঢুকলে হালাত কি হয়ে যায়? গরম। প্রেম ঢুকলে কি গরম হয়? হালাত গরম হয়। এখন একটা সত্য কথা বলুন তো দেখি, আজকে যারা আমরা এখানে বসেছি, মেম্বার চেয়ারম্যানের চাইতে আমার নবীর প্রেম আমাদের অন্তরে বেশি না কম? কি বলেন, বেশি না কম? চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর চাইতে নবীর প্রেম বেশি না কম? নবীর প্রেম যদি আমাদের অন্তরে বেশি থাকে, নবীর প্রেমের হালাত আমাদের মধ্যে আসলে আমাদের হালাত কি নরম থাকবে না গরম হবে? কিভাবে নরম না গরম? গরম আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? কেবল আসতে হয় না জোরে হয়? এবার বুঝবো কার হালাত কি রকম হয়েছে। আমার কি দেখা দিবেন না নবী, আমার কি দেখা দিবেন না, আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা, দয়াল নবী গো আমার কি দেখা দিবেন না নবী, আমার কি দেখা দিবেন না, ও নবী গো মোরে কেন পাগল বানাইলেন, অন্তরে যে জ্বলে আগুন সইতে পারি না, ও নবী গো দেখা যদি নাহি দিলেন, মোরে কেন পাগল বানাইলেন, অন্তরে যে জ্বলে আগুন সইতে পারি না, যতই আমায় রাখেন দূরে ততই বেশি মনে পড়ে, যতই আমায় রাখেন দূরে ততই বেশি মনে পড়ে, কবে পাবো আপনার দিদার মন যে মানে না, দয়াল নবী গো আমার কি দেখা দিবেন না নবী, আমার আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা, দয়াল নবী গো আমার কি দেখা দিবেন না, ও নবী গো টাকা পয়সা আছে যাদের, নসিবান হয়েছে তাদের, হজ করিয়াছি আড়তে যাই রে মদিনা, অর্থ সম্বল নাই যে আমার, ভাগ্য হয় না মদিনা যাবার, অর্থ সম্বল নাই যে আমার, ভাগ্য হয় না মদিনা যাবার, মনের আশা মনে রইল পূরণ হয় না, দয়াল নবী গো আমার একটু আগে বসেন, আমার কি দেখা দিবেন না নবী, আমার কি দেখা দিবেন না, পিছনের ভাইদের জন্য বসতে পারে আমার কি দেখা দিবেন না নবী, আমার কি দেখা দিবেন, আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা, দয়াল আমার কি দেখা দিবেন না নবী, আমার কি দেখা দিবেন না, শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। প্রেমিকগণ প্রেমের কথা বিচারে, ঠিক না? আশিকগণ এশকের কথা বিচারে, এগুলো হচ্ছে তাদের খোরাক, যাদের ভিতরে এশক থাকে, প্রেম থাকে, প্রেমের কথাগুলো আশিকদের জন্য খোরাক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পয়সা দিয়ে ধন দৌলত দিয়ে পেট ভরতে পারবেন না, খাবার দিয়ে পেট ভরতে পারবেন না, এশকের কথা আশিকদের ভিতরে ঢুকাই দিলে পেট ভরে যায়, ঠিক কি না? যখনই মদিনা যায়, মক্কায় যায়, একটা হালাত অন্যরকম হয়ে যায়। এই বছর যখন মদিনা যাইতেছিলাম, যাওয়ার পথে ভাবলাম নবী গো আপনার কাছে যে কি বলবো, একটা হাদিয়া, একটা কিছু যদি আমি নিয়ে যাইতে পারি, আর আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আপনি নবীর সামনে যদি বলতে পারে, আমার জীবনটা সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ। গাড়িতে বসে, মদিনার গাড়িতে বসে একটা নাচ শরীফ লিখেছিলাম, এটা বলবো একটু? বলতাম বলা নূর নবীজির নাম শুনিয়া, নূর নবীজির নাম শুনিয়া হইলাম আমরা দেওয়ানা, কেমনে যাব সোনার মদিনায়, আমরা
কেমনে যাব সোনার নবীজির নাম শুনিয়া নূর নবীজির নাম শুনিয়া হইলাম আমরা দেওয়ানা কেমনে যাব সোনার মদিনা আমরা কেমনে যাব সোনার মদিনা ও আল্লাহ আসেন নবী মদিনাতে শুয়ে আছেন রোজা পাকে গো আসেন নবী মদিনাতে শুয়ে আছেন রোজা পাকে কেমনে পাবো নবীর দেখা কেমনে পাবো নবীর দেখা করি শুধু ভাবনা কেমনে যাবো সোনার মদিনা মোরা কেমনে যাবো সোনার মদিনা ও আল্লাহ মদিনার সবুজ মিনার দেখতে লাগে কি চমৎকার গো মদিনার সবুজ মিনার দেখতে লাগে কি চমৎকার দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি জীবনে কবু ভুলবে না কেমনে যাব সোনার মদিনা আমরা কেমনে যাব সোনার মদিনা ও আমার বন্ধুগণ একদল প্রেমিক যখন মদিনায় যায় মদিনায় যাওয়ার পরে একদল ঘুমাইতে যায় আরেকদল প্রেমিকের ঘুম ভেঙে যায় ঘুমায় না রাত্র নিশীথে নবী পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায়া যায় সবুজ মিনারের দিকে তাকায়া থাকে একটা দুইটা সময় গেলে এরকম প্রেমিক পাগল গুলোরে পাওয়া যায় মাঝে না ঘুমায়া নবী পাকের রওজার সামনে চলে যাইতাম যাইয়া দেখি কিছু প্রেমিক কিছু পাগল শুধু সবুজ মিনারের দিকে তাকায়া থাকে আমার মন সাক্ষী দেই তাকায়া ঠোঁটটা নাড়ায়া কি যেন বলে তখন আমি ভাবি আমার মনে হয় এই পাগলগুলো আমার নবীর সঙ্গে কথা বলি লেগেছিলাম হে নবী তোমার রওজা খানি যতই দেখি সাত মিঠে না কত সুন্দর রওজা তোমার নূরে ভরপুর মদিনা কত সুন্দর রওজা তোমার নূরে ভরপুর মদিনা তোমার সবুজ মিনারে চেয়ে থাকি তোমার দিদারে তোমার সবুজ মিনারে চেয়ে থাকি তোমার দিদারে দেখা দিয়ে নবী মিঠাও মনের যন্ত্রণা দেখা দিয়ে ও নবী মিঠাও মনের যন্ত্রণা
নবী তোমার রওজা খানি যতই দেখি সার মিটে না কত সুন্দর রওজা তোমার নূরে ভরপুর মদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا নবীর ইশকে ঘরে পাগল দেওয়ানা নবীর ওরে পাগল দেওয়ানা আরে আশিক সারা নবী বেস্তে যাবে না পাগল সারা নবী বেস্তে যাবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا সবে যাইতে হবে কবরে সবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা করবাবারি করবাগো করবাকি করবা করবাগো করবাকি সাড়ে তিন হাত কবর হবে বসতি সাড়ে তিন হাত কবর হবে اللهم صل وسلم وبارك على سيدنا محمد وبارك عليه বলতেছিলাম আমার নবী কি ইচ্ছা করে গিয়েছেন নাকি আল্লাহ নিয়েছেন আল্লাহ নিয়েছেন আমার নবী ইচ্ছা করে যায় না কে নিয়েছেন আল্লাহ এটা কে দিয়েছেন আর কোন নবীর পক্ষে যা সম্ভব নয় আমার নবীর পক্ষে আমার আল্লাহ তা সম্ভব করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য রাসূল বলেন ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া সমস্ত নবীগণের চাইতে আমার আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সব নবীকে একটা দুইটা মুজিজা দিয়েছেন আর আমার আল্লাহ বলেন হাবিব আপনাকে একটা দুইটা নয় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার পা থেকে মাথা মুবারক সর্ব অঙ্গ আমি আল্লাহ মুজিজা করে দিয়েছি সুবহানাল্লাহ সব নবীকে একটা মুজিজা দুইটা মুজিজা দিয়েছেন আর আমার নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন পা থেকে মাথা মুবারক আমার নবীর চুল মুবারক মুজিজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর থুতু মুবারক মুজিজা আমার নবীর চোখ মুবারক মুজিজা আমার নবীর নাক মুবারক মুজিজা আমার নবীর কান মুবারক মুজিজা আমার নবীর পসিনা মুবারক মুজিজা আমার নবীর প্রস্রাব মুবারক মুজিজা আমার নবীর পায়খানা মুবারক মুজিজা সুবহানাল্লাহ আমার নবীর পায়খানা মুবারক জীবনে কেউ দেখে না দেখে নাই উম্মাতুল মুমিনিন
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একটু চেকিং করতে গেলাম, রাসূল বাইতুল খোলা থেকে আসলেন, বাথরুম থেকে আসলেন। আমি ভাবলাম যে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মোবারক কেমন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলেন, খোদার কসম, খোদার কসম, আমি যাইয়া দেখি পায়খানার কোনো চিহ্ন নাই, সেখান থেকে শুধু সুগন্ধি বাইরে হচ্ছে। সুবহানাল্লাহ। নবীকে কার মতো মনে করো? নবীকে তোমার মতো মনে করো? আমার নবীর প্রস্রাব মোবারক এবং পায়খানা মোবারক তোমার আমার মতো। উম্মে আয়মান নবীজির পেশাব মোবারক পান করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো নবী কই ছিল প্রস্রাব। উম্মে আয়মান বলেন, খোদার কসম নবী গো, আমি প্রস্রাব পাই নাই, বর্তমানে একটা শরবত পাইছি, আর এত সুস্বাদু মিষ্টি শরবত যা পাইছি সব পান করে ফেলেছি। সুবহানাল্লাহ। তোমার আমার প্রস্রাব খাইলে অবস্থা ভালো হবে না খারাপ হবে? আপনার আমার প্রস্রাব হালাল না হারাম? হারাম। আমার নবীজির প্রস্রাব মোবারক পান করেছেন, নবীজি এই কথা বলে নাই যে সর্বনাশ করে ফেলছো। আমার নবী এই কথা বলেন না। আমার নবী উম্মে আয়মান দাসীকে ডাকতে বলেন, উম্মে আয়মান পান করে যে কোন ফেলেছো, তোমাকে দুইটা শুভ সংবাদ দিলাম। এক নম্বর, যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবে তোমার পেটে আর কোনো অসুখ হবে না। নবী যদি তোমার মতো আর আমার মতো হয়, তোমার আমার পেশাব পেটের ভিতরে ঢুকলে অসুখ বাড়বো না কমবো? বাড়বো না কমবো? একটু খাইয়া দেখো কেমন লাগে যদি নবী তোমার মতো হয়। নবীজির প্রস্রাব মোবারক পান করছে, নবী লাইফ গ্যারান্টি দিয়ে দিলেন, আজীবনের জন্য সেফটি করে দিলেন। যাও মেহমান, আমি বল তোর পেটের ভিতরে আর কোনো অসুখ হবে না। সুবহানাল্লাহ। নবী বলেন, দুই নম্বর, উম্মে আয়মান, উম্মে আয়মান, আমি নবীর প্রস্রাব মোবারক তোমার পেটের ভিতরে ঢুকেছে, আমি তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। এই পেটওয়ালা নারী কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। নবী তোমার মতো না। আলহামদুলিল্লাহ। উহুদের ময়দানে আমার নবীর পেশানি মোবারকের মধ্যে তীর পড়েছে, রক্ত মোবারক বাহির হওয়া শুরু করেছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর এই অবস্থা দেখে পাগল পাড়া হয়ে গেল। নবীজি পেশানি দিয়ে দাঁত মোবারক দিয়ে রক্ত মোবারক বাইর হচ্ছেন। নবী আমার ডাক দিলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবীর রক্ত যেন জমিনে না লাগে। সুবহানাল্লাহ। এই বছর উহুদের মাঠে যখন গেলাম, চোখের পানি আর মানায় রাখতে পারি না। সবাই যে একটা পাহাড় আছে জাবালের রুমাত, উহুদের মাঠে জাবালের রুমাত, যেখানে আমার নবীজির দন্দান মোবারক শহীদ হয়েছিল, আমার নবীজির পেশানি মোবারকের মধ্যে তীর ঢুকেছিল। 11 জন সাহাবায়ে কেরাম যেখানে রক্ত দিয়েছিল, আমার নবীর সেফটির জন্য, আমার নবীজির দেহ রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম কয়েকজন নিয়োজিত ছিল। এর মধ্যে 11 জনকে তারা শহীদ করে দিয়েছে। একজন সাহাবী যাকে আমার নবীজি জীবন্ত শহীদ লকব দিয়েছেন, তার নাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গী সাথীরা সবাই যখন শাহাদাত বরণ করলো, মুসলমানদের কাফের মুশরিকরা আমার নবীর উপর তীর মারা শুরু করলো, তীর মারা শুরু করলো। হযরত তালহা আমার নবীর সুমাইয়া আমার নবীর উপর বুকটা লাগাইয়া, আমার নবীর হাতের উপর হাত রেখে, পায়ের উপর পায়ে রেখে নবীজির শরীর মুবারকের উপর হযরত তালহা শুয়ে গেলেন। এবার যত তীর পড়ে আমার নবীর গায়ে পড়ে, তালহার পিঠে পড়ে, একটা নয়, দুইটা নয়, 70টার মতো আঘাত হযরত তালহার পিঠের মধ্যে পড়েছে। যতটা আঘাত লাগে তালহা ইশ করে না, উহ করে না, কান্দেও না। রক্তের বন্যা জারি হয়ে গেল।
গোটা শরীর রক্তাক্ত হয়ে গেল। এবার মনে করেন একটা আঘাত লাগলে কত রক্ত বাইর হয়। হযরত তালহা পিঠটা দিয়ে দিলেন। এবার বলেন কাফেররা, তোদের যত মনে চাই পাথর মার, যত মনে চাই তীর মার, আমার নবীর গায়ে একটা আঘাত করার জন্য আমি আর দিব না। কিন্তু ব্যাপার অন্যরকম। তীর পড়ে কাঁদতে না, পাথর পড়ে কাঁদতে না। নবী কইতা ভাই এইভাবে মুসলমান তোর উপর তীর পড়ে, পাথরের আঘাত পড়ে, তুই কাঁদছ না, কারণ কি উফ করছ না, ব্যথা লাগে না তোর? আল্লাহ কই নবী গো, ও নবী, আজকে আমার তীর আঘাত লাগে না, পাথরের আঘাত লাগে না, আমি কেন কোনো ব্যথা পাই না, আমার মন চাই শুধু হাসতে, মন চাই শুধু হাসতে। নবী আমার ডাক দেয়া কই তালহা, কি হয়েছে তোর? কেন আজকে আঘাত লাগে না? কেন আজকে তোর কষ্ট লাগে না? হযরত তালহা ডাক দেয়া কই নবী গো, জীবনে কোনোদিন এই সুযোগ পাইতাম না, আমি তালহার বুকটা আমার নবীর বুকের সাথে লাগা রইছে, এই জন্য তীরের আঘাত আমার আঘাত লাগে না, পাথরের আঘাত আমার আঘাত লাগে না, আমার নবীর সাথে লাগা রইছে, এটাই আমার বড় শান্তি লাগে। আমার নবীজি কাশানের মধ্যে যখন তীর পড়ে গেল, নবীজি ডাক দিয়ে কই সাহাবীরা, রে আমি নবীর রক্ত যেন এই পাহাড়ে না লাগে, মাটিতে যেন না পড়ে। একজন সাহাবী দৌড়ে চলে আসলেন, যার নাম হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা, মালিক ইবনে সিনান। তিনি দৌড়ায় আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। নবীজি বলছেন যেন রক্ত মাটিতে না পড়ে। সাহাবীর কানে এই কথাটা পৌঁছে গেল। সাহাবী এসে আঙ্গুল দিয়ে চেটে চেটে আমার নবীজির রক্ত মুবারক হাতের মধ্যে নেই, যেই মাত্র হাতে নেই, নাক কই এত সুগন্ধি কেন লাগে, একটু কাছে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মালিক ইবনে সিনান নাকের সিগনালে নাক বারবার টানে, দূরে রাখিস না, কাছে নে। হযরত মালিক ইবনে সিনান বলেন, কত সুগন্ধি পৃথিবীর বুকে দেখলাম, কিন্তু এই কি সুগন্ধি লাগে, যতই কাছে নেই, যত কাছে নেই ততই মজা লাগে। ভিতর থেকে জিহ্বা ডাক দিয়ে কই, মালিক রে আর ছাড়িস না, জিহ্বার ভিতরে ঢুকাইয়ে দে, আরো মজা লাগবে। সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে সিনান আমার নবীজির রক্ত মুবারক মাটিতে পড়তে দিলেন না, সবগুলো চেটে চেটে আঙ্গুল দিয়ে হাতের মধ্যে নিয়ে পান করে ফেললেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার ভাইরা আপনারা বলুন তো দেখি, এক মানুষের রক্ত আরেক মানুষের জন্য হালাল না হারাম? হারাম। কে বলেন হালাল না হারাম? হারাম। আমার নবীজি রক্ত মুবারক পান করে ফেললো। আমার নবীজি এই কথা বলে নাই সর্বনাশ করলা, হারাম কেন খাইলা, এই কথা আমার নবী বলেন নাই। নবী আমার ডাক দেয়া কই, সাহাবীরা রে, ও উহুদের ময়দানের সাহাবীরা, জান্নাতি কোন মানুষ তোমরা কি দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষ কোথায় পাবো? আমার নবী কই, আমার মালিকের চেহারার দিকে তাকাও। মালিক ইবনে সিনানের দিকে তাকাইলে দুনিয়ার জমিনে তোমরা জান্নাতি মানুষ দেখতে পাবে। আমার নবী বিনে মনের বেদনাকে বুঝিবে, এই ধরাই ধরদি কেহ নাই ধরদি। আমার দয়াল বিনে মনের বেদন, নবী বিনে মনের বেদন কে বুঝিবে, এই ধরাই ধরদি ধরদি কেহ নাই
হৃদয়েতে আসে গাথা গো, কত কথা কত ব্যথা হৃদয়েতে আসে গাথা গো, আমি কইব কথা হৃদয় খুলে কইব কথা, হৃদয় খুলে যদি পাই গো নিরালাই দরদি দরদি। যে নবীর প্রস্রাব মোবারক পান করলে জান্নাতি হয়ে যায়, যে নবীর রক্ত মোবারক পান করলে জান্নাতি হয়ে যায়, সেই নবী কি আমরার মতো? না সেই নবী কি আমরার মতো? কপাল পোড়ারে, এদের চক্ষু অন্ধ, এই জন্য তাদের কপাল মন্দ। আমার মালিক মওলা বলতেন ওদের চক্ষু অন্ধ কপাল মন্দ, এই জন্য সমাজে লাগায় তারা দ্বন্দ্ব। কয় কি জানেন? আবু জেহেল কাফেররা বুঝে নবী যে আমরার মতো, কিন্তু সুন্নিরা বুঝে না নবী যে আমরার মতো। এই জন্যই বুঝি না আবু জেহেল এবং কাফেররা বুঝতো নবী আমরার মতো, এই জন্য সুন্নিরা নবীর আমরার মতো মনে করে না। আবু জেহেল মনে করতো নবী তার মতো, তোমরাও মনে করো নবী তোমাদের, তা আমরা মনে করবো তোমরাও আবু জেহেলের মতো। ঠিক না? আবু জেহেল মনে করে নবী তার মতো, তোমরাও মনে করো নবী তোমাদের মতো, তা আমরা বলবো তোমরাও আবু জেহেলের মতো। এই জন্য আবু জেহেল মনে করে নবী নিজের মতো, এই জন্য সুন্নিরা মনে করে নবী নিজের। সুন্নিরা মনে করে আবু বকর কি বলে, উমর কি বলে, উসমান কি বলে, আলী কি বলে, সে কিনা বলে সাহাবায়ে কেরাম কি বলে, সাহাবায়ে কেরাম নবীকে যেভাবে মানে সুন্নিরা সেইভাবে মানে। কোন সাহাবী নবীকে নিজের মতো মনে করে? কে মনে করত? কাফেররা। কারা মনে করত? কাফেররা। সুন্নিরা মনে করত আমার নবীর মতো কে হয়? আমার কথায় কথা কষ্ট পাইতেছেন আপনারা? না ছোট্ট শিশুদেরকে তোমরা লাভ করো ফাড়াই দিতে হইব আর নতুবা সুপ মেরে বসায় রাখতে হবে। এগুলোর বোতলে ডিভা গুলি লেগে গেলে মাঝে মাঝে সর্বনাশ হয়। শিশু তো শিশুর ডিভা গুলি লেগে গেলে দুর্ঘটনা ঘটে, সাবধান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে গোলামি করেছেন একটানা 10 বছর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার এই আব্দুল কুদ্দুস ভাই, হাজী কুদ্দুস ভাই দেখতাম একটা ডিউটি দায়িত্ব দরবার শরীফে পালন করতেন। আমি যতদিন দেখছি দরবারে আসা যাওয়ার পর থেকে আমার কুদ্দুস ভাই একেবারে যখন দাঁড়াইছে গেটটার মধ্যে, অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আমার এই কুদ্দুস ভাইটা সারা রাত সারা দিন দাঁড়ায় রয়েছে, এক পাও এলিক্সি দিছায় নাই। আলহামদুলিল্লাহ বলুন না। এই জন্য আমি বুঝতে পারি না, আমি ঢুকলে দৌড়ায় সবাই সাইড করে গিটটাকে খুলতেন, দুলাভাইজান আসতেছে, দুলাভাইজান আসতেছে, কেউ ঢুকতে পারে না। আমার তাফাত থেকে দেখে মানুষগুলো সাইড করে আমারে প্রবেশ করাইতেন। এই যে একটা খেদমত, এই খেদমতটা আমার আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আল্লাহ ওয়াদা বানাইয়া ওলির সাথে আল্লাহ পাক কবুল করবে। বলুন না আমিন। খেদমতের কোনো ভুল নাই, খেদমতের কোনো মিস নাই। হযরত আনাস নবীজির খেদমত করেছেন একটানা 10 বছর। কয় বছর? 10 বছর। ছোট্ট থাকতে আমার নবীজির ঘরে, আমার নবীর খেদমতে। কিন্তু একটা কথা ভিতরে আছে, সুযোগ পায় না বলার জন্য। হঠাৎ করে একদিন নীরবে আমার নবীজি সেবা করতেছেন, খেদমত করতেছেন, আর চোখের পানি ছাড়তেছেন। নবী কয়, আনাস রে, তোর মনটা কেন খারাপ আজকে? নবী গো, মনটা খারাপ না, একটা কথা বলার সাহস পাই না। ও কি কথা বলতে চাও? নবী গো, আমার আম্মা জানের একটা আরজি ছিল, আমার আম্মা জানের একটা আশা ছিল। ও কি আশা? দয়ার নবী যদি আমাদের বাড়িতে একদিন যাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী গো, আমার আম্মা জান আমার কাছে আবদার করেছিল, রাসূলুল্লাহ যদি আমাদের বাড়িতে আইতো, আমি তোর মা দয়ার নবীর কয়েক লোকমা খানা খাওয়াইতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আনাস ডাক দেয়া কই, নবী গো, ও নবী,
সাহস পায় না বলার জন্য। আর আমাদের গরিবের ঘরে নবী যাইবে, কিভাবে আপ্যায়ন করবো, কেমন করে নিব নবী গো, আমি সাহস পাই না বলার জন্য। আজকে মনের কথাটা আমি সাহস পাইলাম একটু বলার জন্য। নবী গো, আমার আম্মাজানের আরজি, আমার আম্মাজানের আবদার, দয়াল নবী যদি আমাদের বাড়িতে একবার কদম রাখতো। নবী আমার ডাক দেয়া কয়, আনাস, আনাস রে, যাও এই মুহূর্তে যে তোমার আম্মাকে বলো আমি রাসূল আগামী দুপুর বেলা, আজকে দুপুর বেলায় তোমাদের বাড়িতে যাব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হায়দারি, ইয়া আলী, আঞ্জুমানে কুল মদিনা দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ, মাওলানা বদরুল ইসলাম কাদরী সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত আয়েশা দৌড়ে বাড়িতে গেলেন, বাড়িতে যায়ও কান্দে, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। মারাতে কই আনাস রে, ও আনাস কেন তুই কান্দোস? কেউ কি তোরে গালি দিয়েছে? কোন না গো মা, কেউ আমাকে গালি দেই নাই। কেউ কি তোরে মার দিয়েছে? কোন না গো মা, আমাকে কেউ মার দেই নাই। কেন কান্দোস, কেন কান্দোস, কারণটা কি? মা গো, আজকে দুঃখে কান্দি না, কষ্টে কান্দি না। মা গো, আজকে কেউ মারে নাই এই জন্য কান্দি না। ও মা, আজকে কেউ গালি দিয়েছে এই জন্য কান্দি না। মা গো, ও মা, আজকে একটা খুশির কান্না, আনন্দের কান্না। সুবহানাল্লাহ। আনাসের আম্মা কই, কি খুশির খবর, কি খুশির খবর? আনাস বলেন, নবী, মা গো, ও মা, তোমার কথা আমার নবীজির কাছে বলেছিলাম, দয়াল নবীজি কবুল করেছে। আজকে দুপুর বেলায় নাকি দয়াল নবী আমাদের বাড়িতে আসবে। সুবহানাল্লাহ। আনাসের আম্মাও খুশি হয়ে গেল, আমার নবীজি আসবেন। নবীর জন্য যতটুকু পারে খাবারের তৈরি করতেছেন, নবীর জন্য বিছানা তৈরি করতেছেন। নবী দুপুরে আসলে একটু বিশ্রাম করবে। গরিব মানুষ, লেপ নাই, তুষক নাই, জাজিম নাই, খেজুর পাতার চাটি, খেজুরের ছাল দিয়ে বালিশ বানাইছে আমার নবীর দেওয়ার জন্য। আমার নবীজি গেলেন আনাসের ঘরে, যা পাক করল আনাসের মা, আমার নবীজি খাইলেন। আমার নবীজির স্বভাব ছিল রাত দুপুর বেলা কিছু খাইয়ে একটু বিশ্রাম করতেন, এটা বলা হয় কায়লুলা। আমার নবীর সুন্নাত দুপুর বেলা খাইয়া বিশ্রাম করা, রাত্রে বেলা খাইয়া একটু হাঁটা চলা করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর এই সুন্নাতকে বিজ্ঞান রিসার্চ করলো, সায়েন্স রিসার্চ করলো। মুহাম্মদ রাসূলুল্লাহ দিনের বেলা কেন ঘুমায় না, আর দিনের বেলা কেন খাইয়া কাজে যায় না, একটু বিশ্রাম করে, রাতের বেলা খাইয়া কেন ঘুমাইতে যায় না? বিজ্ঞান রিসার্চ করে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহর এই অভ্যাস যদি কেউ পালন করে, তার পেটের মধ্যে আর কোনো পীড়া হবে না। সুবহানাল্লাহ। হজম শক্তি বৃদ্ধির জন্য এই অভ্যাসটাই উত্তম অভ্যাস। রাসূলুল্লাহ দিনের বেলা খাইয়া একটু বিশ্রাম করতেন, আর রাতের বেলা খাইয়া একটু চলাচল করতেন। দিন কা 42, রাত কা 40। হযরত আনাসের ঘরে আমার নবীজি বিশ্রাম করেন, কিন্তু আনাসের আম্মা জানের মতলব হলো আরেকটা। নবীজি বিশ্রাম করেন, ইলেকট্রিসিটি নাই, ফ্যান নাই, বর্তমানের মতো এরকম ভাবে এসিও নাই, এয়ার কুলার নাই, কিছুই নাই। মরুভূমির উত্তপ্ত গরম বালির হাওয়া লাগলে কোনো মানুষ সইতে পারে না, বড় হিট লাগে, বড় গরম লাগে। নবীজি বিশ্রাম করতেছেন, আনাসের আম্মা জান খেজুর পাতার চাটি বিছাইয়া দিল। নজর করে দেখে মুক্তার দানার মতো আমার নবীজির পুসিনা মুবারক জিকি মিকি জিকি মিকি করে। একটা শিশু হাতে নিলেন, আমার নবীজির পুসিনা মুবারক এইভাবে আঙ্গুল দিয়ে চেটে চেটে ফুটা ফুটা শিশির ভিতরে রাখে। আমার নবীজি চোখ খুললেন, খুললা কয়ে, রে উম্মে আনাস, ব্যাপার কি, ব্যাপার কি, বোতলের ভিতরে তুমি কি রাখো? আনাসের আম্মা কই, নবী গো, ও নবী,
বোতলের ভিতরে আজকে বহুদিন যাবত একটা সুযোগের সন্ধান করতেছি, সাহসও পায় না বলার জন্য, সুযোগও পায় না কাজটা করার জন্য। নবী গো, আজকে যখন সুযোগ পাইলাম আর সাল্লাম না ইয়া রাসূলুল্লাহ, বাজারে কত আতর বেচা কিনা হয়, বাজারে কত সুগন্ধি বেচা কিনা হয়, পারফিউম বেচা কিনা হয়। নবী গো, খোদার কসম খায় বলি, আপনি নবীর পসিনা মোবারকের মতো সুগন্ধ কোন বাজারের আতরের দোকানে পাওয়া যায় না। নবী আমার ডাক দেয়া কয়, উম্মে আনাস, আনাসের মা, সংগ্রহ যখন করেই ফেলেছো, তোমাকে একটা শুভ সংবাদ দেই গো। ও উম্মে আনাস, তোমাকে একটা শুভ সংবাদ দেই, যতদিন পর্যন্ত এই শিশুরা তোমার ঘরে থাকবে ততদিন পর্যন্ত তোমার ঘরে আর কোনদিন আতর কিনতে হবে না। নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে, নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে, আবা দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা অন্ধকার কবর। জবান খুলে বাবা মজার সুরে আওয়াজ দিবেন, যে বলে নবীর শান আল্লাহ বাড়াই দে তার মান। সুবহানাল্লাহ। যে বলবে নবীর শান আল্লাহ বাড়াই দিব তার মান। আমাদের দেশে একজন কবি ছিল, প্রাইমারি পাস, জাতীয় কবি লকব পাইছিল, নাম কাজী নজরুল ইসলাম। রুটির দোকানের ছেলে, কোন দোকানের? রুটির দোকানের ছেলে। বাতিও ঘরে ছিল না, পড়ার মতো কোনো ব্যবস্থা ছিল না, রাস্তার আলো দিয়া পড়তেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে নজরুল, তুমি রুটির দোকানের ছেলে, প্রাইমারি পাস মাত্র, আজকে ওয়াক্সফোর্ডে বিশ্ববিদ্যালয়ে তোমাকে নিয়ে রিসার্চ হচ্ছে, তোমাকে নিয়ে ডক্টরেট হচ্ছে। নজরুল রে, তোমাকে নিয়ে পিএইচডি হচ্ছে। ও নজরুল, এত শান, এত মান, এত ইজ্জত তোর কে দিল, কোথা থেকে পেলে? নজরুল বলবে তার কারণ শুধু একটা, আমি যখন সুযোগ পাইতাম তখন আমার নবীর শান লিখতাম, আমার নবীর শান বলতাম। সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি। খারাপ লাগে? ভালো লাগে। নজরুলের দাম বাড়ছে না কমছে? বাড়ছে। কোন কাননের ফুল গো আপনি কোন কাননের ফুল, নূরে খোদা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ রাসূল, নূরে খোদা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ রাসূল। ভালো লাগে না খারাপ লাগে? দুঃখের দিনের দরদি মোর নবী কমলে ওয়ালা, নবী কমলে ওয়ালা, তুমি আসবে জানি আধার রাতে, জাগবে চেরাগ লালা, নবী কমলি ওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কমলি ওয়ালা, নবী কমলি ওয়ালা। ভালো লাগে না খারাপ লাগে? নজরুলের নাম ভালো না কমলো? আমার আল্লাহ ডাক দেয়া কয়, নজরুল, তুমি বলেছো আমার নবীর শান, আর আমি আল্লাহ বাড়াই দিলাম তোমার মান। এই জন্য
বলবো রে যুবক, ও যুবক, শোনা বন্ধুর গান গায়া সময় নষ্ট করিও না। ও যুবক, রুনা লাইলার গান গায়া তুমি সময় নষ্ট করিও না। একদম কিছুদের গান গায়া সময় নষ্ট করিও না। জেন্সের গান গায়া তুমি সময় নষ্ট করিও না। বন্ধু বান্ধবীর গান গায়া সময় নষ্ট করিও না। কলম নষ্ট করিও না, কলম নষ্ট করিও না। যদি গাইতে হয় আমার নবীর প্রেমের গান গাও, আমার নবী তোমারে ভাঙ্গা করে দেখা দিবে। নবীর শান আমরা বলতে চাই কি চাই না? সবাই বলে নবীর শান বলতে চাই কি চাই না? হাত তুলে দেখা দেন চাই কি চাই না? নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে। নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে। দিবেন দেখা দয়ালে নবী অন্ধকার কবরে। দিবেন দেখা নফসি নফসি করে একদিন সবাই কাঁদিবে। উম্মতি উম্মতি শুধু নবী বলিবে। নফসি নফসি করে একদিন সবাই কাঁদিবে। উম্মতি উম্মতি শুধু নবী বলি। নবী নবী করে মনটা তাও না ফানা করে। নবী নবী বলে মনটা তাও না ফানা করে। দিবেন দেখা দয়ালে নবী অন্ধকার কবরে। দিবেন দেখা বন্ধুরা, আমার বলতেছিলাম আমার নবীকে ইজ্জত দিলেন কে? আল্লাহ। সম্মান দিলেন কে? আল্লাহ। মর্যাদা দিলেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব আপনার পা থেকে মাথা মোবারক পর্যন্ত আমি মুজিজা বানাই দিলাম, মুজিজা বানাই দিলাম। সমস্ত নবীগণকে একটা মুজিজা দিলাম অথবা দুইটা মুজিজা দিলাম। দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলাম তার হাতের মধ্যে। তার হাত যদি লোহার মধ্যে লাগতো, লোহা নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। তার সন্তান সুলাইমান নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন একটা আংটি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি দিয়েছিল? আংটি। একটা আংটি। আংটি যদি তার পরনে থাকতো, আংটি যদি তার হাতের মধ্যে থাকতো, সুলাইমান আলাইহিস সালামের বশবর্তী হয়ে যেত সবাই। সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য থাকতো সবাই। সুলাইমান যা ইচ্ছা তা করতে পারতেন। তক্তার মধ্যে বসলে তক্তায় হাওয়ায় বাতাসে বেড়াইতো। সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ তাআলা একটা লাঠি দান করেছিল। কি লাঠি? লাঠি দান করেছিল। মুসা নবী লাঠি দিয়ে হাঁটতো। মুসা নবী লাঠি দিয়ে বকরি চড়াইতো। মুসা নবী লাঠি দিয়ে গাছের পাতা পাড়তো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গাছ যত উঁচা হইতো লাঠি তত লম্বা হইতো। আবার মুসা নবী রাত্রে বেলা যখন হাঁটতো, রাত্রে হাঁটলে আমরা কি ব্যবহার করি? টর্চ লাইট। মুসা নবী টর্চ লাইট ব্যবহার করতে হতো না। লাঠি হাতে নিলে লাঠির ভিতর থেকে আলো বাইর হইতো। আবার এই লাঠি যখন মাটিতে ছেড়ে দিত সাপ হয়ে যাইত। সুবহানাল্লাহ। হাতে নিলে লাঠি, মাটিতে রাখলে সাপ। এটা ছিল মুসা নবীর মুজিজা। ঈসা নবীর মুজিজা ছিল তিনি যখন কোন কুষ্ঠ রোগীর গায়ে হাত দিত সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাইত। কোন জন্ম অন্ধের চোখে যখন হাত বুলাইতো জন্ম অন্ধ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাইত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটা মুজিজা দিয়েছিল। এই মুজিজা যখন ঈসা পয়গম্বর কোন কবরের পাড়ে দাঁড়াইতো, কবরের পাড়ে দাঁড়াইতে দেরি হতো আর কুম্বি ইজনিল্লাহ বললে সাথে সাথে মাটি বাইটা মুর্দা জিন্দা হয়ে যাইত। সুবহানাল্লাহ। এটা ছিল ঈসা নবীর মুজিজা।
আমার আল্লাহ ডাক দেয়া কয় হাবিব আদম থেকে ধরে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণকে আমি আল্লাহ যে মুজিজা দান করলাম সব যদি এক পাল্লার মধ্যে তুলে ধরা হয় আর আপনি নবীর এক রাত্রের মুজিজা যদি এক পাল্লার মধ্যে তুলে ধরা হয় নবী গো তারপরে আপনার ওজন বেশি হইয়া যাবে সুবহানাল্লাহ হুসনে ইউসুফ দম ঈসা ইয়াত বাইদাদানি হুসনে ইউসুফ দম ঈসা ইয়াত বাইদাদানি আজ হবে হামে দারন্দ তো তারহাদারি কুরাইশের বলেন সমস্ত নবীগণকে আমার আল্লাহ যত মুজিজা দান করেছেন তার চাইতে কোটি কোটি গুণ বেশি পাওয়ারের মুজিজা আমার আল্লাহ আমার নবীকে দান করেছে